সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে। সেখানে অংশ নিতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানাবো স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া, নেওয়া হচ্ছে কবরের মাপ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকম প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছেন। জানিয়ে দেব বিএনপিকে জয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমরা নেব গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ঢাকা 3 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমরা নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তি বিএনপিকে পরাজিত করতে পারবে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অক্টোবরের পর 414 ফিলিস্তিনিকে হত্যা করলেও ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলছে বলে মনে করে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজের জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজের জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকার ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান, দূরদর্শী এবং নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। তিনি বলেন, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি আপনারা সবাই এ সময় অনেক আবেগ আপ্লুত। আমি আশা করছি শোকের এই সময় আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সব আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটি জরুরি সভা ডেকেছে। সেখানে অংশ নিতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সকালে খালেদা জিয়ার অন্তিম সময় তার পাশে ছিলেন তারেক রহমান। সেখান থেকে তিনি চলে যান গুলশান অ্যাভিনিউয়ে বাসভবনে। এরপর তিনি আসেন চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। আজ বুধবার দুপুর 12:30 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এর আগেই এ সভায় অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এসে পৌঁছান। খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যেই 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর দলের বিস্তারিত কর্মসূচি স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা হবে। এ সভায় সামনে রেখে গুলশানের কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করেছেন ইতিমধ্যেই। স্বামীর পাশেই সমাহিত হবেন খালেদা জিয়া, নেওয়া হচ্ছে কবরের মাপ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামীর জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করতে সব রকমের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তাকে সমাহিত করতে কবরের মাপ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 12:15টার দিকে সেখানে গিয়ে দেখা যায় দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে কবরের মাপ নেওয়া হচ্ছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে জিয়া উদ্যান এলাকায় তার কবর খননকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একে একে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জিয়া উদ্যানে ছুটে আসছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে। তিনি আরও জানান, বুধবার সংসদ প্লাজায় জোহরের নামাজের পর জানাজা হবে। লাশ আজ এভার কেয়ারে থাকবে। বুধবার সকালে সেখান থেকে বেগম খালেদা জিয়ার লাশ সংসদ ভবনে আনা হবে। খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘে বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। পোস্টে আরও বলা হয়, এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলে, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশের সময় সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। যোগসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যোগসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে যোগসু হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর পরপরই শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং ভবন ব্লকেট করে রাখেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে নির্বাচন স্থগিত করা মেনে নেওয়া যায় না। তাদের দাবি, আজকের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। উপাচার্যের ভাষ্য অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।